আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা ইংলিশ গ্রামার থেকে সেন্টেন্স স্ট্রাকচার পড়ব। সেন্টেন্স স্ট্রাকচারটা হচ্ছে ইংলিশ গ্রামারের একটা বেসিক কোর্স অথবা ফাউন্ডেশন কোর্স আপনারা বলতে পারেন। ফাউন্ডেশন কোর্স আমি এই জন্য বলছি কারণ সেন্টেন্সের স্ট্রাকচারটা যদি কেউ বুঝতে পারে তাহলে ইংলিশ গ্রামারের মোরাললেস 50-60% রুলসগুলো বোঝা তার জন্য খুব ইজি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা দেখি সেন্টেন্স স্ট্রাকচার। সেন্টেন্স স্ট্রাকচার যখন আমরা পড়ব তখন আমরা কী কী শিখবো এখান থেকে? তখন আমরা এখান থেকে সাবজেক্ট আইডেন্টিফাই করা শিখব, ভার্ব আইডেন্টিফাই করা শিখব, অবজেক্ট আইডেন্টিফাই করা শিখব এবং শিখব কমপ্লিমেন্ট কী। তাহলে আমি যদি এখন লিখি হি রোট আ লেটার, হি রোট আ লেটার। আমরা এখন থেকে যখন কোনো সেন্টেন্স পড়ব সবার আগে ভার্বটাকে লোকেট করে ফেলব। এখানে ভার্ব হচ্ছে কোনটা? এখানে রোট, এটা হচ্ছে ভার্ব, রাইট? তো সাধারণত ভার্বের এই পাশে অর্থাৎ বাম পাশে থাকে কি? সাবজেক্ট, এবং এই পাশে অর্থাৎ ডান পাশে থাকে অবজেক্ট। কেমন? এখন যদি আমি লিখি হি wrote with a pen, he wrote with a pen। তাহলে এখানে ভার্ব কোনটা? স্বাভাবিকভাবেই রোডটা হচ্ছে ভার্ব, হি হচ্ছে সাবজেক্ট। তাহলে এখানে অবজেক্ট কোনটা? উইথ আ পেন, এটা কি অবজেক্ট? না, এটা অবজেক্ট না। উইথ আ পেনটা অবজেক্ট না, কারণ হচ্ছে ভার্বকে কি অথবা কাকে এই দুটো ওয়ার্ড দিয়ে প্রশ্ন করলে যেই ওয়ার্ডটা অ্যান্সার হিসেবে পাওয়া যায় সেই ওয়ার্ডটাকে আমরা অবজেক্ট বলবো। ভার্বকে কি অথবা কাকে এই দুটো ওয়ার্ড দিয়ে প্রশ্ন করলে যেই ওয়ার্ডটা অ্যান্সার হিসেবে পাওয়া যাবে সেই ওয়ার্ডটাকে আমরা অবজেক্ট বলবো। তাহলে আমি যদি এখানে লিখি যে সে লিখেছিল, কি লিখেছিল? কোনো অ্যান্সার পাচ্ছি না, পাচ্ছি না। সে লিখেছিল, কাকে লিখেছিল? অ্যান্সার পাচ্ছি না। কিন্তু আমি যদি এখানে বলি সে লিখেছিল, কি লিখেছিল? সে চিঠি লিখেছিল, লেটার লিখেছিল। তা লেটার ওয়ার্ডটা কি? ভার্বের অবজেক্ট, রাইট? তাহলে এই যে উইথ আ পেন, এই উইথ আ পেন এই পার্টটাকে আমরা কি বলবো? এই পার্টটাকে আমরা বলবো কমপ্লিমেন্ট। এই পার্টটাকে আমরা কি বলবো? এই পার্টটাকে আমরা বলবো কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট হচ্ছে কি? একটা সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্ব ছাড়া বাকি যে অংশটুকু থাকে সেই অংশটুকুকে আমরা কমপ্লিমেন্ট বলতে পারি। ঠিক আছে? এক্ষেত্রে একটা সেন্টেন্সের কম্পালসারি পার্ট হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব। অবজেক্ট কিংবা কমপ্লিমেন্ট এটা কিন্তু সেন্টেন্সের কম্পালসারি পার্ট না। আমি যদি লিখি যে হি রানস, আমি যদি লিখি শি লাভস, আমি যদি লিখি উই কেয়ার, এই প্রত্যেকটা সেন্টেন্সে কি ভার্ব আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, সাবজেক্ট আছে। এই ভার্ব আর সাবজেক্ট আছে, এটাই পরিপূর্ণ সেন্টেন্স। এই সেন্টেন্সকে পরিপূর্ণ হতে হলে অবজেক্ট কিংবা কমপ্লিমেন্টের কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? অবজেক্ট কিংবা কমপ্লিমেন্ট থাকলে কি হয়? সেন্টেন্সের অর্থটা আরেকটু স্পষ্ট হয়। অর্থাৎ আমি যদি লিখি যে হি রানস ইন দ্য প্লেগ্রাউন্ড, তাহলে কি করলাম? আমি এখানে অবজেক্ট নিয়ে আসলাম, কমপ্লিমেন্ট নিয়ে আসলাম, রাইট? আমি তো লিখি যে শি লাভস হার সান, উই কেয়ার অ্যাবাউট আওয়ার কান্ট্রি। ঠিক আছে? তো কি হয়েছে যে হি রানস, এটা দিয়ে কিন্তু আমি বুঝতে পারছিলাম যে কি হচ্ছে সেন্টেন্সে বা সেন্টেন্সে কি বলা হচ্ছে। কিন্তু যখন আমি লিখলাম যে হি রানস ইন দ্য প্লেগ্রাউন্ড, দ্যাট মিনস আমি এখানে অবজেক্ট নিয়ে কমপ্লিমেন্ট নিয়ে আসলাম। তখন কি হলো? সেন্টেন্সের অর্থটা একটু স্পষ্ট হলো। আমি যখন বলছি যে শি লাভস, সে ভালোবাসে, কি ভালোবাসে অথবা কাকে ভালোবাসে? তার সানকে ভালোবাসে, রাইট? দ্যাট মিনস আমি অবজেক্ট নিয়ে এসেছি। অবজেক্ট নিয়ে আসতে কী হয়েছে? সেন্টেন্সের অর্থটা আর একটু সুস্পষ্ট হয়েছে।
উই কেয়ার অ্যাবাউট আওয়ার কান্ট্রি, উই কেয়ার বললে কিন্তু বুঝতে পারতাম। যখন আমি বলছি যে উই কেয়ার অ্যাবাউট আওয়ার কান্ট্রি, আমি কমপ্লিমেন্ট নিয়ে আসছি, তখন কি হচ্ছে তার অর্থটা আরেকটু সুস্পষ্ট হয়েছে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখন কি কি শিখলাম? সাবজেক্ট শিখলাম, অবজেক্ট শিখলাম, ভার্ব আইডেন্টিফাই করা শিখলাম, এবং আমরা কমপ্লিমেন্ট কী জিনিস এটা দেখলাম। ওকে, এখন যদি আমি লিখি যে দ্য কালার অফ হার আইস ইজ ব্লু। দ্য কালার অফ হার আইস ইজ ব্লু। আমি কী বলেছি যে আমরা যখন সেন্টেন্স পড়বো সবার আগে আমরা ভার্বটাকে লোকেট করে ফেলবো, রাইট? তাহলে এখানে ভার্ব হচ্ছে কোনটা? এই যে ইজ, এটা হচ্ছে ভার্ব। তো এখানে একটা জিনিস আমি একটু বলে রাখি যে ইজ, এম, ইজ আর ওয়াজ ওয়ার, এগুলোকে কি আমরা বি ভার্ব বলি, রাইট? বি ভার্ব বলি। ওকে, এই এম, ইজ আর ওয়াজ ওয়ার এগুলো হচ্ছে এরকম ভার্ব যাদের কখনো অবজেক্ট থাকে না। ঠিক আছে, মনে থাকবে, এম, ইজ আর ওয়াজ ওয়ার এগুলো হচ্ছে এরকম ভার্ব যাদের কখনো অবজেক্ট থাকে না। তাহলে এই ভার্বটার সাবজেক্ট কোথায়? দ্য কালার অফ হার আইস, এটা সাবজেক্ট, হার আইস এটা সাবজেক্ট, আইস এটা সাবজেক্ট, না কালার এটা সাবজেক্ট, না দি কালার, কোনটা সাবজেক্ট? এখানে ছোট্ট একটা রুল আছে। রুলটা হচ্ছে এই যে অফ, এই অফটা হচ্ছে কি প্রিপোজিশন, রাইট? অফটা হচ্ছে প্রিপোজিশন, এবং রুলটা হচ্ছে এই প্রিপোজিশন দিয়ে যুক্ত ওয়ার্ড কখনো ভার্বের সাবজেক্ট কিংবা ভার্বের অবজেক্ট হতে পারবে না। রুলটা হচ্ছে কি প্রিপোজিশন দিয়ে যুক্ত ওয়ার্ড কখনো ভার্বের সাবজেক্ট কিংবা ভার্বের অবজেক্ট হতে পারবে না। তাহলে প্রিপোজিশন দিয়ে যুক্ত ওয়ার্ড কোনটা? এইটা, এই ওয়ার্ডটা ভার্বের সাবজেক্টও না অবজেক্টও না। তাহলে ভার্বের সাবজেক্ট আছে কোথায়? এই পোর্শনটুকুতে। এখন দি কালার, এই পুরোটাই কি ভার্বের সাবজেক্ট, না শুধু কালার? এটা ভার্বের সাবজেক্ট। এখানে আরেকটা রুল আছে। রুলটা হচ্ছে কি, যখন একটা গ্রুপ অফ ওয়ার্ডস থাকে, অর্থাৎ একটার বেশি দুইটা বা তিনটা ওয়ার্ড থাকে, তখন সব সময় গ্রুপ অফ ওয়ার্ডসের শেষেরটা ভার্বের সাবজেক্ট কিংবা ভার্বের অবজেক্ট হয়। গ্রুপ অফ ওয়ার্ডসের শেষেরটা ভার্বের সাবজেক্ট কিংবা ভার্বের অবজেক্ট হয়। তাহলে এখানে গ্রুপ অফ ওয়ার্ডসের শেষেরটা হচ্ছে কি কালার, তাহলে এটা হচ্ছে ভার্বের সাবজেক্ট। এই যে প্রথম এক্সাম্পলটায় কি ছিল? এ লেটার, আমি কিন্তু শুধু লেটারটার নিচে অবজেক্ট লিখেছিলাম, এ লেটার দুটোকে কিন্তু অবজেক্ট বলি নাই। কি ছিল? গ্রুপ অফ ওয়ার্ডস, গ্রুপ অফ ওয়ার্ডসের শেষেরটা হয়েছে ভার্বের অবজেক্ট। বোঝা গেছে? সবসময় গ্রুপ অফ ওয়ার্ডসের শেষেরটা হবে ভার্বের সাবজেক্ট কিংবা ভার্বের অবজেক্ট। এখন আমি যদি এরকম লিখি যে আই রিড এ ওয়েল রিটেন বুক, যদি এরকম বলি যে আই রিড ওয়েল রিটেন বুক, তাহলে এখানে ভার্ব কোনটা? এটা। ভার্বের সাবজেক্ট কোনটা? এটা। আমি পড়েছি, কি পড়েছি? আমি কি পড়ি যদি বলি, তাহলে কি এ ওয়েল রিটেন বুক, তাহলে গ্রুপ অফ ওয়ার্ডস আছে, রাইট? তাহলে গ্রুপ অফ ওয়ার্ডসের শেষেরটা হচ্ছে ভার্বের অবজেক্ট। দ্যাট মিনস এই বুক, এই বুক ওয়ার্ডটা হচ্ছে ভার্বের অবজেক্ট। তো একটা সেন্টেন্স পড়লে এটা খুবই ইম্পর্ট্যান্ট যে কোনটা ভার্বের সাবজেক্ট, কোনটা ভার্বের অবজেক্ট, এবং ভার্ব কোনটা এবং কমপ্লিমেন্ট কোনটা, এই জিনিসটাকে আইডেন্টিফাই করে ফেলা। এটা করে ফেলতে পারলেই দেন আমরা পরবর্তীতে গ্রামারের যে কোনো রুল বুঝতে পারবো এবং যে কোনো প্রবলেম আমরা সলভ করতে পারবো। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে।